ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, দয়া করে এই 18 কোটি দেশবাসীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। 18 কোটি দেশবাসী আজ বহির্বিশ্বে লজ্জিত হচ্ছে আপনার কারণে। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত কেন করা হয়েছে? দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, দেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে, সবার অধিকার সুরক্ষিত করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ঠিক কি না? গণতন্ত্রের ঢাকঢোল পিটিয়ে আপনি বিশাল একটা জিনিস বোঝাতে চাইছেন সারা বিশ্বকে, কিন্তু আজ আপনার শাসনের অধীনে আমরা কি খবর দেখছি? একদল ধর্মীয় উগ্রবাদী আজ দেশটাকে হাইজ্যাক করে নিয়েছে এবং আপনার শাসনে গত 15 বছরে এরকম খবর আমরা কোথাও দেখিনি, কিন্তু আজ আমরা দেখছি। কিন্তু কেন দেখছি? এটার মানেই কি গণতন্ত্র? এখানে ভালো করে দেখুন কি ঘটনা ঘটছে আজ আপনার অধীনে এই দেশে। টাঙ্গাইলের কালীহাতিতে নিরাপত্তার অভাবে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ। ঈদ উপলক্ষে সেখানে সিনেমা চালানো হচ্ছিল, কিন্তু সেটা আজ হুমকির মুখে পড়ে যারা আয়োজক ছিল তারা সিনেমা প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কারা এর পিছনে আর কি আপনার অভিযান চালিয়েছে, বিরোধিতা করেছে, আন্দোলন করেছে? আলেম ওলামারা। এবং এই আলেম ওলামারা যে যুক্তি দিয়েছে এই চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করার জন্য, সেটা সত্যি আমাদের কাছে অত্যন্ত হাস্যকর লাগছে। আপনার এই গণতান্ত্রিক দেশে এরকমটা হওয়া সত্যিই হাস্যকর। একেবারে সার্কাসে পরিণত করেছেন বর্তমান শাসন ব্যবস্থাটাকে। সেই জন্যই শুরুতে বললাম, দয়া করে এই 18 কোটি মানুষের মান সম্মান নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। গণতন্ত্র গণতন্ত্র করে যেটা আপনি দেখাতে চাইছেন তার আসল চিত্রটা হচ্ছে ধর্মীয় উগ্রপন্থা। আর কিছুদিন, বেশি সময় নয়, আপনি এইভাবে পরিচালনা করলে দেশটা আর কিছুদিন পর আফগানিস্তান হবে। এর স্পষ্ট উদাহরণ এই একটি ঘটনা। এর আগেও বহু ঘটনা হয়েছে, কিন্তু আসুন আজকের এই ঘটনাটা আমরা একটু বিস্তারিত দেখি যে টাঙ্গাইলে কি হলো। দর্শক বন্ধুরা, ঈদ উপলক্ষে ঈদের দিন থেকে তাণ্ডব সিনেমা প্রদর্শন করা হচ্ছিল টাঙ্গাইলে। এখন গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই উদ্যোগের বিরোধিতা করে পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল পর্যন্ত করা হয়েছে। সেখান থেকে চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়েছে। এখন আসছি, তারা এই যে বিক্ষোভ মিছিল করেছে এবং এটা বন্ধের দাবি জানিয়েছে, কেন জানিয়েছে সেটা সত্যিই খুব হাস্যকর। সে বিষয়ে আসছি, কিন্তু তার আগে আমাদের কাছে এই প্রশ্নটা তো একেবারে মানে পাগল করে দিচ্ছে যে ভাই, একটা তাণ্ডব সিনেমা, এখানে তো এমন কোনো সিনেমা না যেটা প্রাপ্তবয়স্কদের জন্য বা যে সিনেমায় অসামাজিক কিছু বিষয় রয়েছে যেগুলো আপত্তিকর, না, এরকম তো না। তাণ্ডব সিনেমা সারা দেশে মানুষ দেখছে, ছোট বড়, একটা সামাজিক ফিল্ম। সেটাকে বন্ধের জন্য আলেম ওলামারা বিক্ষোভ মিছিল করছে। এগুলো কোন দেশে হয়? আমি একটু জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে। ওনার এই পশ্চিমা কালচার, ওনার ভিতরে যেটা আছে, সেই কালচারের কোনো দেশে এমনটা কি দেখা গিয়েছে কখনো? ইতিহাসে এমনটা কি দেখা গিয়েছে? কিন্তু আজ দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ এটা নিশ্চিত করে আজ আমরা বলতে পারি যে বর্তমান বাংলাদেশটি ধর্মীয় উগ্রবাদীদের হাতে জিম্মি হয়ে গিয়েছে। এটা আমরা যত বোঝাতে চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অনুসারীরা আমাদেরকে শেখ হাসিনার দোসর, ভারতের দালাল, বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে গোজামিল দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে। কিন্তু আসলেই কি সেটা হওয়ার? এবার আসুন, কেন এর বিরোধিতা করেছে একটা চলচ্চিত্র, সেটার বিরোধিতা করে কেন আন্দোলন করা হলো, ওলাম আলেমারা কি বলছে সেই বিক্ষোভ মিছিল থেকে। দর্শক বন্ধুরা, আন্দোলনকারীদের একজন মাওলানা তিনি বলছেন যে সত্যিই খুব হাস্যকর, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে, এছাড়া অসামাজিক কার্যকলাপ হতে পারে। সেই জন্য হলটিতে সিনেমা প্রদর্শন বন্ধের জন্য বিক্ষোভ মিছিল করা হয়েছে। এখন এই গোজামিল দেওয়া উত্তর তারা দিয়েছে যে কেন বিক্ষোভ মিছিল করা হয়েছে, কিন্তু আসলেই কেন বিক্ষোভ মিছিল করা হয়েছে
এই চলচ্চিত্রের বিরুদ্ধে গিয়ে? সেটা তো আমরা বুঝতে পারছি যে এই মাওলানা সাহেবের বা আলেম ওলামাদের কি অসুবিধা হতে পারে এই চলচ্চিত্রটার পিছনে। কিন্তু তারা যে কারণটা দেখাচ্ছে যে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে। প্রথম কথা তো ভাই, এটা কোনো খোলা মাঠে বক্স বাজিয়ে কোনো গান বাজনা চালানো হচ্ছে না, এটা একটা হলের ভিতরে, যে হলের ভিতরে কিছু চললে বাইরে সাউন্ড যায় না। সুতরাং কোন দৃষ্টিভঙ্গি, কোন অ্যাঙ্গেল দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে, এটা তো কারোরই কাছে বোধগম্য হচ্ছে না। এছাড়াও তারা কারণ দেখিয়েছে যে অসামাজিক কার্যকলাপ হতে পারে। এখন আমি কোথাও এরকম শুনিনি যে এরকম কোথাও চলচ্চিত্র প্রদর্শনী হলে সেই সিনেমার ভিতরে বা সিনেমার বাইরে বিশাল কোনো একটা অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা তো জানি যে একটা চলচ্চিত্র দেখতে গেলে সিনেমায় যেতে হয়, টিকিট কাটতে হয়, বাদাম ভাজা কিনতে হয়, বসে বসে 3 ঘন্টা জমিয়ে সিনেমাটাই দেখে সিনেমা থেকে যদি কিছু শিক্ষা নেওয়ার বা মনোরঞ্জন নেওয়ার সেটা নিয়ে আমরা বাড়ি চলে আসি। কিন্তু এখানে কিভাবে অসামাজিক কার্যকলাপ হতে পারে বলে তারা ধারণা করে নিয়েছে, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। এখন আসুন এ বিষয়ে আয়োজকরা কি বলছে সেটা একটু ভালো করে শুনুন। আয়োজকরা বলছে যে দর্শকদের কাছে ভালোই সাড়া পাচ্ছিলাম, বিভিন্নভাবে আমাদের কাছে হুমকি আসতে থাকে। নিরাপত্তাহীনতার কারণে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছি। হলটি দৈনিক 10,000 টাকা ভাড়ায় চলচ্চিত্র প্রদর্শনের জন্য জেলা পরিষদ থেকে অনুমোদন নেওয়া হয়। 5 দিনের ভাড়া অগ্রিম জমা দেওয়া হয়। হলের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত, টিকিট ছাপা ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে কয়েক লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। শুরু থেকে একটি মহল চলচ্চিত্র প্রদর্শনীর বিরোধিতা নামেন, প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, পোস্টার লাগাতেও পর্যন্ত দেয়নি তারা। তো এই হচ্ছে আয়োজকদের বক্তব্য এবং যারা এটা বন্ধের জন্য বিক্ষোভ মিছিল করেছে তাদের কারণ ব্যাখ্যা। সুতরাং দর্শক বন্ধুরা, এবার আপনারাই বিচার করুন এবং মানুষের সামনে এই প্রতিবেদনগুলো একটু নিয়ে যান। দেশের মানুষকে দেখান যে আমরা আজ কাদের হাতে জিম্মি হয়ে গিয়েছি। একটি চলচ্চিত্র প্রদর্শন যেখানে কোনো অশ্লীল কোনো কথাবার্তা বা দৃশ্য নেই, সেই চলচ্চিত্র প্রদর্শন একটি হলের ভিতরে হচ্ছে, বন্ধ দরজার ভিতরে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেটার বিরোধিতা করে হুমকির মুখে ফেলে আয়োজকদের বাধ্য করা হয়েছে সিনেমাটি বন্ধ করে দিতে। এর পিছনে যে কারণ আছে সে কারণটা আমি আর ভাষায় বের করলাম না, আপনারা নিজেরাই বুঝে নিতে পারেন যে কেন করা হচ্ছে। কারণ দেশটিকে আগামী কিছু সময়ের মধ্যে আফগানিস্তানে পরিণত করার জন্য একটি মহল ব্যাপকভাবে এখন মাঠে নেমে পড়েছে এবং সেই মহলের প্রধান নেতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা দুনিয়ায়, সারা বহির্বিশ্বকে এবং সারা দেশের মানুষকে এটাই বোঝাতে চাইছে যে এই সরকারের অধীনে বা আগামী সরকারের অধীনে আপনাদেরকে ব্যাপকভাবে একটা গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে, যা এতদিন আপনাদের থেকে বঞ্চিত রাখা হয়েছিল, যে অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু দর্শক, আজ সত্য এবং বাস্তব যা আমাদেরকে দেখাচ্ছে, বোঝাচ্ছে, তা সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখন বিবেচনা, বিবেক দিয়ে একটু আপনাকেই করতে হবে এবং দেশের মানুষের সামনে এই সমস্ত বিষয়গুলো উজাগর করতে হবে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? দেশ আগামীতে আফগানিস্তান হতে যাচ্ছে, এ নিয়ে কি আপনার মধ্যে কোনো সংশয় আছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার উত্তর রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।